ফার্স্ট ইনিংস শেষে কে এগিয়ে, পাকিস্তান না ইংল্যান্ড? ম্যাচটা কি 50-50? পাকিস্তান পাল্লে কেল্লাতে পার স্কোর কি তুলতে পেরেছে? পুরো 20 ওভার ব্যাটিং করেছে, 164 রান বোর্ডে জমা করতে পেরেছে সালমান আলীর দল, 9 উইকেট তারা হারিয়েছে। ম্যাচটা বিরতির সময় মনে হচ্ছে কিছুটা হলেও ইংল্যান্ডের দিকে হেলে আছে, তবে ইংল্যান্ড সহজে এই ম্যাচ জিতবে যদি আপনি মনে করে থাকেন, সেখানে আপনার ভুলই হবে। কারণ খেলাটা হচ্ছে পাল্লে খেলাতে, এই মাঠে 170-80 হয়তো পার স্কোর, তবে যেভাবে স্পিনাররা বলে টার্ন পেয়েছেন এবং পাকিস্তান দলে যে কজন স্পিনারের উপস্থিতি আমরা এই ম্যাচে দেখতে পেয়েছি, ইট উইল বি ডিফিকাল্ট ফর টিম ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ড এগিয়ে আছে, তবে কাজটা মোটেও সহজ হতে যাচ্ছে না। আদিল রাশিদ একটা উইকেট পেয়েছেন, 4 ওভারের সম্বন্ধে 32 রান দিয়েছেন। লিয়াম ডসন সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন, 4 ওভারে 24 রানে তার নামের পাশে 3 উইকেট। তবে পার্ট টাইমার উইল জ্যাক্স আজকে এক্সপেন্সিভ ছিলেন, 2 ওভারের বেশি তাকে দিয়ে বোলিং করানো হয়নি। পেসাররাও উইকেট থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছে, আর্চার উইকেট পেয়েছেন, জেমি ওভারটন উইকেট পেয়েছেন, এবং কখনোই পাকিস্তানকে মনে হয়নি ইনিংসের কোনো পর্যায়ে তারা ডমিনেট করছে। পাওয়ার প্লেতে তারা 46 রান তুলেছে, 2টা উইকেট সেখানে তারা হারিয়েছে। ক্যাপ্টেন সালমান আলী আগা, সাইম আইয়ুব শুরুতেই ফিরে গেছেন। বাবর আজম আজকে 24 বলে 25 রান করেছেন। ফাখার জামান 20-এর ঘরে একটা ইনিংস খেলেছেন। শাদাব খান 20-এর ঘরে একটা ইনিংস খেলেছেন। তবে কাজের কাজটা করেছেন সাহিবজাদা ফারহান। 140 স্ট্রাইক রেটে তার ব্যাটে 63 রান এসেছে, 7টা চারের সাথে 2টা ছক্কা তিনি হাঁকিয়েছেন, এবং ওই ইনিংসটার কারণে বোর্ডে মোটামুটি কম্পিটিটিভ একটা স্কোর পাকিস্তান দাঁড় করাতে পেরেছে। ভুলে গেলে চলবে না, পাকিস্তান আজকে 2জন স্পেশালিস্ট পেসার খেলাচ্ছে। ফাহিম আশরাফকে বাদ দিয়ে তারা শাহিন শাহ আফ্রিদিকে ফিরেছে, সালমান মির্জা আছেন, তবে স্পিনটাই এই ম্যাচে পার্থক্য টানবে। শাদাব খান আছেন, উসমান তারিক আছেন, সাইম আইয়ুব আছেন, মোহাম্মদ নওয়াজ আছেন, প্রয়োজন পড়লে সালমান আলী আঘাও কিন্তু স্পিন বোলিংটা করতে পারেন। 5জন স্পিনার পাকিস্তান দলে আছে, এবং এই 5জন স্পিনারকে ইংলিশ ব্যাটাররা কিভাবে খেলে সেটা এই ম্যাচের ফলাফল গড়ে দেবে। ইংল্যান্ডের দিকে ম্যাচ হেলে থাকলেও কাজটা মোটেও সহজ হবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.